আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো পাস্তা। খুব সহজে খুবই মজাদার ডিম পাস্তা রান্নার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। পাস্তা রান্না করার জন্য প্রথমেই আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল আর লবণ। তেল দেওয়ার কারণে একটা পাস্তা আরেকটা পাস্তার সাথে লেগে ধরবে না, ঝরঝরে হবে, আর লবণ দেওয়ার কারণে পাস্তাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো পাস্তাটা খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আমি অল্প আঁচে 3-4 মিনিটের মতো পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ছাঁকনির মধ্যে পাস্তাগুলো ঢেলে নেব আর ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো খুব ভালো মতো ধুয়ে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। নেড়েচেড়ে ডিমটা খুব ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা আলু, দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি আলু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, আপনাদের যার যার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিতে পারেন। এবার অনবরত নেড়েচেড়ে অল্প আঁচে আলুটা আমি হালকা করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আলু কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পাস্তা মশলা। পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব টমেটো সস। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পানির সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব, কারণ মশলা কষানো ভালো হলে পাস্তাটা খেতেও কিন্তু ভালো হবে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো দুধ, অল্প পরিমাণে পানি। এবার একটি চামচের সাহায্যে পানির সাথে চালের গুঁড়ো আর দুধটা খুব ভালো মতো মিশিয়ে নেব। ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা পাস্তা, দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার নেড়েচেড়ে পাস্তার সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়োর সেই মিশ্রণটি। এই চালের গুঁড়ো আর দুধের মিশ্রণটি দেওয়ার কারণে পাস্তার মধ্যে একটা আঠালো ভাব আসবে, পাস্তাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার নেড়েচেড়ে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে পাস্তাটা আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, পাস্তা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে অসাধারণ স্বাদে পাস্তা রান্নার রেসিপি। অনেকে পাস্তা খেতে পছন্দ করে না, তবে এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।